বাঁশখালীতে আমাদের সময় কিন্তু ফুরিয়ে আসছে। তো যাবার আগে শেষবারের মতো বাঁশখালীতে একটু ঘুরে নিচ্ছি। বাঁশখালীতে আমাদের শেষের দিনগুলো কেমন ছিল তোমাদের সাথে কিন্তু সেটাই শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? প্রথমেই কিন্তু তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আজকের ভিডিওটা কিন্তু পুরো দিনের একটা ভিডিও না, কয়েকটা দিনের ছোট ছোট মুহূর্ত মিলেই কিন্তু একটা ভিডিও করা হয়েছে। আশা করছি তোমাদের ভালোই লাগবে। শুরুতে দেখতে পাইছো রোজিনা আপা আমাদের জন্য ভর্তা করতেছিলেন, আমরা ভর্তা খাইতে চাইছি। তারপরে ছিল অনেকগুলো বড়ই, আমাদেরকে একজনে দিয়ে গেছিল। আর আমরা সবাই মিলে এখানে তেতি খাচ্ছিলাম। পারভেজ ভাইয়া আমাদের সবার জন্য তেতি নিয়ে আসছিল। তোমরা কে কে তেতি খেতে পছন্দ করো একটু জানাইও। তেতিগুলো খুবই মিষ্টি ছিল, আমাদের কাছে খুবই ভালো লাগছিল। আমরা সবাই মিলে তো তেতিগুলো খেয়ে শেষ করে ফেলছি, এত মজা ছিল। তো আমরা কিন্তু এগুলো শেষ করে ভাইয়াকে আবার পাঠাইছি তেতি নিয়ে আসার জন্য। তো ভাইয়া গিয়ে আমাদের জন্য আবার তেঁতুল নিয়ে আসছেন। আমাদের তেঁতুল খাওয়া দেখে কি কারো লোভ লাগতেছে বলো তো? কমেন্ট করে কিন্তু জানাই। সবাই মিলে তেঁতুল খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। এই করতে করতে বিকেল হয়ে গেছে। তো বিকেল বেলা আমরা একটু সবাই হাঁটতে বের হয়েছি, মানে আশপাশটা একটু ঘুরে দেখবো আর কি। তেঁতুল খাওয়া শেষে সবাই মিলে বাসা থেকে বের হয়ে গেছি। আর এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে একটা ক্ষেত, ধানের ক্ষেত। তোমরা কে কি বলো আমরা জানি না। তো এটাকে অনেকে ক্ষেত বলে, অনেকে জমি বলে, অনেকে মাঠ বলে হয়তো। আর নোয়াখালীর ভাষায় আমরা যেটা বলি সেটা হচ্ছে ধানের ক্ষেত। আচ্ছা, বাঁশখালী কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তারা কিন্তু একটু জানাইন আপনারা এটাকে কি বলেন। সবাই মিলে আমরা গিয়েছিলাম আমাদের ওমরের স্কুল দেখতে। অবশ্য এখন সে আর এখানে পড়ে না, তবে আগে এখানেই পড়তো। আমরা তখন এখানে আসছিলাম, তো আজকে আবার দেখতে গেছিলাম। যদিও স্কুলটা ছিল বন্ধ। তো সেখান থেকে এসে আমরা সবাই মিলে নাস্তা খাচ্ছিলাম। এখানে নুডলস করা হয়েছে, আবার সবার জন্য ভাবি চমুচা বাজতেছিল। তো ঘুরতে গিয়ে অনেকক্ষণ বাইরে ছিলাম। আরশানের অনেক খিদা লাগছে, ও খাবে, কান্না করতেছে। আমি প্রথমেই তার জন্য একটু নুডলস নিয়ে আসছিলাম, ওকে আমি খাওয়াবো। কিন্তু তার যে কি রাগ উঠছে, সে নিজেও খাবে না, আমাকেও খেতে দিবে না, শুধু কান্নাকাটি করতেছিল। আর এই ভিডিওটা অন্য আরেক দিনের ছিল। সকালে ভাবে আমাদের জন্য চিতল পিঠা বানাইছিল, তার একটু আটা থেকে গেছিল, তো সেটাই এখন স্নিগ্ধা নিয়ে আসছে। এখানে আমরা হাঁসের মাংস দিয়ে সেটা খাবো। তো এখন দেখবো অন্য আরেকটা দিন। এখানে রোজিনা আপা আপু সবার জন্য পরোটা করতেছিল সকালে নাস্তা খাওয়ার জন্য। আর অনেকগুলো একসাথে বানাইতেছে, মানে এগুলো রেখে দিবে, পরে খাবে অন্য আরেকদিন। আর অন্যদিকে তো ভাবি রান্নার আয়োজন করতেছে, অনেক কিছু দেখতেছি রান্না করতেছে। লাউ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আবার ডাল রান্না করছে, চিংড়ি মাছ ভাজি করছে, অনেক কিছু ছিল। আর এখন দেখবে অন্য আরেকটা দিনের ভিডিও। আমরা পিকনিকে গেছিলাম, তখন তো একটা কেক কাটতে দেখছো তোমরা, সেটাই এখানে স্নিগ্ধা বানাইছিল। তো তখন তো দেওয়া হয় নাই, তো আজকের ভিডিওর সাথে এটা জুড়ে দিচ্ছি। আর কেকটা কিন্তু খেতে ছিল দারুণ টেস্ট। আবার বাঁশখালীতে গেলে কিন্তু আবার বানানো হবে, স্নিগ্ধাই বানাবে। তো এখন যে ভিডিওটা দেখবা এটা কিন্তু আমরা চলে আসার আগের দিন ছিল। তো আজকে এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Pencil.